কলেজের শিক্ষার মানের অবস্থা ফ্যাসিস্ট হাসিনার আমলে বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, একটি সরকারি কলেজ, একটি প্রাইভেট কলেজ স্কুল, কোথাও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটে নাই। এর কারণটা হলো ফ্যাসিস্ট হাসিনা সরকারের শিক্ষা নীতি। এত গণবিরোধী শিক্ষা নীতি ছিল, শিক্ষা বিরোধী শিক্ষা নীতি ছিল, যে কারণে শিক্ষা ব্যবস্থার মান এতই কম যে বাংলাদেশ থেকে কেউ গ্রাজুয়েশন ডিগ্রি নেবার পরে, মাস্টার্স ডিগ্রি নেবার পরে উন্নত দেশে দূরের কথা, যারা মধ্যম উন্নয়নশীল দেশ তাদের কাছেও এর কোনো মূল্য নেই, একেবারে মূল্য নেই। আর পৃথিবীর 1000 ইউনিভার্সিটির মধ্যেও বাংলাদেশের কোন ইউনিভার্সিটি নেই যেখানে পড়ার পরিবেশ নেই, যেখানে গবেষণার পরিবেশ নেই, যেখানকার শিক্ষকরাও 24 ঘন্টা বিভিন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত, বিভিন্ন সরকারি তোষামোদীর রাজনীতি নিয়ে ব্যস্ত, আর নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল। যে কারণে বাংলাদেশের অর্থনীতি যেভাবে ধ্বংস হয়ে গেছে, প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস হয়ে গেছে, ব্যাংকিং ব্যবস্থা যেভাবে ধ্বংস হয়ে গেছে, ঠিক একইভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। একটা জাতিকে ধ্বংস করতে হলে আগে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলতে হবে, এবং ফ্যাসিস্ট হাসিনা সে কাজটাই পরিকল্পিতভাবে করেছে তার কিছু লেজুর লোকজনদের দিয়ে।